হাই বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি সুন্দর স্বাদের একটা রেসিপি। তো আপনারা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছেন এটা কাঁচকলার রেসিপি। তো এই রেসিপিটা মাংসের স্বাদের মতো একটা রেসিপি। তো চলো কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই লাইক শেয়ার তো করবেনই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি এক এক করে কাঁচা কলা তিনটে আমি নিয়ে নিয়েছি, তো এক এক করে কেটে নিলাম। এবার ছুলে নেব, আপনারা ভালো মতো ছুলে নেবেন। ছুলার পর আমি হলুদ জলের মধ্যে ডুবিয়ে রাখবো, নাহলে কালো কালো হয়ে যাবে। তো আমি এক এক করে তিনটা কাঁচকলা ছুলে নেব আর সেই জলের মধ্যেই রাখবো। এবার চলো আমি এক এক করে কেটে নিই। দেখুন বন্ধুরা, আমি কীরকম করে কেটে নিচ্ছি। আপনারাও পারলে এরকম করেই কাটবেন, নাহলে আপনাদের সুবিধা মতো আপনারা কেটে নেবেন। আমি এক এক করে তিনটে কাঁচা কলা কেটে নিলাম। এবার থালায় নিয়ে আমি এবার ম্যারিনেট করে নেব। তাকে দিয়ে দিলাম লবণ, হলুদ, আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো কিছু বেসন। আমি তাকে ভালো মতো ম্যারিনেট করার জন্য নিয়ে নেব কিছু তেল। আপনারা অবশ্যই সরষের তেল ইউজ করবেন। তো আমি এবার ভালো করে তাকে মেখে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি 1-1.5 ঘন্টা রেখে দিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল গরম করে এক এক করে ভেজে নিব। দেখুন বন্ধুরা, আমি এখানে ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আপনারা উল্টে পাল্টে ভালো মতো ভেজে নেবেন। আমি এখানে কম তেলের মধ্যেই ভেজে নিয়েছি। দেখো ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিলাম। এবার আমি সবগুলোকে এক এক করে এইভাবেই ভেজে নেব। এবার আমি নিয়ে নেব একটা পেঁয়াজ, তাকে নিলাম ছুলে। এবার নিলাম কেটে কুচি কুচি করে। এবার নিলাম 2টো টমেটো, তাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। আপনারা মিক্সচারে মিক্স করে নিতে পারেন, সেটাই বেটার। আমার কাছে মিক্সচার নেই বলে আমি নিতে পারলাম না। এবার নিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এবার সবজির জন্য কড়াইয়ে তেল নিয়ে জিরা, কালো জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে স্টার্ট করলাম। এবার তাকে ভেজে সুন্দর করে ভাজার জন্য নিয়ে নেব লবণ। তো এদিকে আমি কাঁচকলার ভাজা একটু টেস্ট করে দেখছি। হেভি হয়েছে বন্ধুরা, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আপনারা অবশ্যই এরকম করে একবার ভাজে খেয়ে দেখবেন রান্না করে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এদিকে দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা। তাকে ভালো মতো ভেজে নিতে হবে। তার মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, সেটা আপনারা আগেও দিতে পারেন। এবার তাকে ভালো মতো ভাজার জন্য দিয়ে দেবো হলুদ, কাঁচা লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সরি কাঁচা লঙ্কা বলছি। এবার তাকে ভালো মতো মেখে নেব। এবার আমি এটা ঘরোয়া একটা মশলা বানিয়ে নিয়েছি, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। সেটা আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন, এর আগে আমি অনেকবার দেখিয়েছি। তো এবার সেই ম্যারিনেট করার মশলার থালাটার মধ্যে জল দিয়ে আমি সেই জলটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। তাকে ভালো মতো মশলাটাকে বানিয়ে নিতে হবে। মশলাটাকে আমি বানিয়ে নিয়েছি। দেখো উপর দিয়ে তেল ছড়িয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। তো এবার আমি পরিমাণ মতো কিছু জল দিয়ে দেবো। আপনারা এখানে একবারে জল দিয়ে দিতে পারেন, ঝোলের জন্য যা জল দেবেন। তো জলটাকে আমি ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে কাঁচকলার ভাজাগুলোকে ছেড়ে দেবো। ছাড়া হয়ে গেছে। এবার একটু নেড়ে নেব, উল্টে পাল্টে নেড়ে নেব একটু চারোদিকে। বাস, এবার ভালো মতো রান্নাটা করে নিতে হবে, কুক করে নিতে হবে ভালো মতো করে। আর ঝোলটাকে আপনার পরিমাণ মতো রাখতে পারেন। আমি এখানে কম করেই রেখেছি, আপনারা পরিমাণ মতো রাখতে পারেন। তো চলো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তা আমি এখানে উল্টে পাল্টে একটু ভালো মতো নেড়ে নেড়ে কুক করে নেব ভালো মতো। এবার শেষ পর্যায়ে দিয়ে দেবো আমি এখানে কুচি ধনে পাতা। এবার আমি তরকারিটাকে উঠিয়ে নিব।
উঠিয়ে নিয়ে এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছেন এবং অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলো এবার আমি খেয়ে দেখাবো কীরকম হয়েছে। অবশ্যই বন্ধুরা দেখতে অনেক সুন্দর, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এরকম করে। অনেক টেস্টি একটা রেসিপি বন্ধুরা, মাংসের স্বাদের মতো একটা টেস্টি রেসিপি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফুল ভিডিওটা দেখার জন্য অবশ্যই অনেক ধন্যবাদ।